বর্তমানে বাংলাদেশ এমন একটি সময় অতিক্রান্ত করছে যেটা অতীতে কখনো ছিল না। ভারত বাংলাদেশকে চাইছে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য, এবং ভারত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমাদের এই বাংলাদেশকে ছোট করার জন্য, খাটো করার জন্য, হেয় করার জন্য এবং বিশ্বের মাঝে একটা সন্ত্রাসী দেশ হিসাবে চিহ্নিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ভারত এই কাজগুলো করছে। আমরা ছোটকাল থেকে শুনেছি ভারত আমাদের কখনো দোস্ত ছিল না, ভারতকে আমাদের বন্ধু বানিয়ে দেওয়া হয়েছে। আমরা ভারতের বন্ধু নই। পাকিস্তান আমাদের দুশ্মন নয়, কিন্তু আমাদেরকে দুশ্মন বানিয়ে দেওয়া হয়েছে। এই হলো আমাদের অবস্থা। চতুর্দিকে বাংলাদেশকে অকার্যকর এবং একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য চতুর্দিকে ব্যাঙের মতো, কুত্তার মতো ঘেউ 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 শুরু করছে। এই মুহূর্তে আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ তাআলা বিশ্ব পরিচিত আমাদের দেশের জন্য এই মুহূর্তে একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের চেয়ারে বসিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস যদি আজকে এই চেয়ারে না থাকতো, এই দেশকে এই পর্যায়ে নিয়ে আসা এবং এখনো স্থিতিশীল অবস্থা রাখা কারো পক্ষে সম্ভব হতো না। এটা একমাত্র ডক্টর ইউনূসের সম্ভব হচ্ছে। এই দেশকে কেউ অকার্যকর এবং আপনার দুর্বল রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে কেউ বানাতে পারবে না। আপনারা জানেন কি যে কয়েকদিন আগে, 2 দিনও হয়নি, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার সারা বাংলাদেশের নেতৃস্থানীয় লোকদেরকে ঐক্যের ডাক দিয়েছে, সকলকে নিয়ে বসেছেন যে বাংলাদেশের নামে ভারত দিল্লি মিথ্যাচার করে যাচ্ছে, প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই দেশে নাকি মৌলবাদীর উত্থান হয়েছে, এই দেশে নাকি সংখ্যালঘু লোকেরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তাদেরকে নাকি হত্যা করা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দেশে কি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করা হচ্ছে? না, হচ্ছে না। নির্যাতন করা হচ্ছে না। সংখ্যালঘুদের মূর্তিগুলা, তাদের ভাস্কর্যগুলা, তাদের দেবতাগুলাকে মুসলমানরাই পাহারা দিচ্ছে এবং মাদ্রাসার ছাত্ররাই পাহারা দিচ্ছে। এরা আমাদের দেশে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়ার জন্যে, ফায়দা হাসিল করার জন্যে এরা এখন মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হয়েছে। সম্মানিত হাজির, যেই দেশে 95% মুসলমান, সেই দেশে মৌলবাদীর উত্থান হবে না। কিসের উত্থান হবে? মৌলবাদ মানে কি? আমরা ইসলামকে পছন্দ করি, আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে হিন্দুবাদের উত্থান হবে না মৌলবাদের উত্থান হবে? মৌলবাদের উত্থান হবে। আমরা মুসলমান, আমরা মুসলমানের উত্থান হবে। আজকে তোমরা সংখ্যালঘু হয়ে চট্টগ্রামে সে আদালত ভবনে প্রাঙ্গণে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে, কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তোমাদের মতো সন্ত্রাসী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ইসকন এরা বাংলাদেশে ধর্মের দাওয়াতের নামে তারা এই দেশে প্রবেশ করছে। এখন এরা এই দেশে প্রবেশ করে এরা এমনভাবে আপনার সারা বাংলাদেশকে গ্রাস করতে চাচ্ছে, তারা মুসলমানদের ছেলেদেরকে, এই দেশের মানুষদেরকে হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই ইসকন হচ্ছে বাংলাদেশের ধর্ম প্রচারের নামে একটা জঙ্গি সংগঠন। ঠিক কিনা বলেন? একটা জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন বাংলাদেশের স্থিতিশীলতাকে এবং শান্তিময় পরিবেশকে অশান্তিময় করার জন্য চেষ্টা করে যাচ্ছে, আর তাদেরকে উৎসাহিত করছে, সহযোগিতা করছে এই ভারত, এই দিল্লি, আমাদের চিরশত্রু এই ভারত।
বাংলাদেশের মুসলমানরা ওই দেশে কলকাতা চিকিৎসার জন্য যায়, যায় কি না? তোমাদেরকে আমরা ঘৃণা করি না, তোমরা আমাদেরকে ব্যবহার, তোমাদের নামগুলো উচ্চারণ করার জন্য, মুখে নেওয়ার জন্য সুযোগ করে দাও। আমাদের দেশে, আমাদের গ্রামের, আমাদের সমাজের আশেপাশে বহু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাফি, দুফি আছে কি না? জাইল্লা আছে না? আমরা কখনো অত্যাচার করেছি? কেউ করেছে? কেউ করে নাই। প্রত্যেককে আমরা লেনে দেনে এবং আপনার সামাজিকভাবে তাদেরকে পাশে রেখে সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিক হিসেবে আমরা বাস করছি। কেউ তো কারো মন্দিরের উপরে আক্রমণ করছে না। তোমরা কেন আমাদের দেশে ইস্কনদেরকে লেলিয়ে দিয়েছ? তোমরা আজকে আমাদের দেশের সেই ভারতের সেই কলকাতায় চিকিৎসার জন্য যায়, তোমরা তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছ, ভিসা নীতি বন্ধ করে দিয়েছ। আমাদের দেশের আপনার রুগীদের হোটেলে খাদ্য নির্বাহ বন্ধ করে দিয়েছ, ওদের থাকার জন্য যে হোটেল বন্ধ করে দিয়েছ। তো কি লাভ হয়েছে? 3 দিন 4 দিন 1 সপ্তাহ যাইও পারে নাই। 1 সপ্তাহ যেতে না যেতে তোমরা আবার ঘোষণা করছো আমরা তো সব বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মুসলমান ছাড়া, বাংলাদেশের মানুষ ছাড়া কলকাতার হোটেলগুলো চলে না। বাংলাদেশের মুসলমান ছাড়া, মানুষ ছাড়া, রোগী ছাড়া কলকাতার হসপিটাল, হাসপাতাল, ক্লিনিক চলে না। চলে? চলে না। এখন কি করছে? ও বাংলাদেশের রুগীরা আসো, তোমাদের জন্য 10% ছাড় দেওয়া হয়েছে, তোমাদের জন্য সিট বরাদ্দ করা আছে। এখন কেন ডাকছো? তোমরা মনে করেছো বাংলাদেশ একেবারে ফকিরের দেশ? হ্যাঁ, বাংলাদেশ, তুমি ভারত যখন বাংলাদেশকে অকার্যকর করার জন্য চেষ্টা করা হচ্ছে, সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখার জন্য বিশ্বের মাঝে চিত্র তুলে ধরা হচ্ছে, তখনই চীন, ভুটান, পাকিস্তান এগিয়ে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আছে কি নাই? তোমরা একটা ভারত হিংসুক, অপদার্থক, ডাকাত, আমাদের সে মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছ, আমাদের মুসলমানগুলোকে মেরে ওদেরকে হত্যা করছো, আমাদের মুসলমানদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে তোর ধ্বংস করে দিচ্ছ, ওদের বাড়িঘরগুলোকে ধ্বংস করে কবরস্থান বানিয়ে ফেলছ, ওদেরকে মেরে মেরে সাগরে ফেলতেছ। 12 লক্ষ মুসলমানকে তোমরা মেরে আপনার বাড়িঘর ছাড়া করে বাংলাদেশে পাঠিয়েছ। আর তোমাদের বিরুদ্ধে আমরা কিছু বললে নাকি আমরা এই দেশের জঙ্গিবাদী উত্থান হচ্ছে। হ্যাঁ, তোমাদের হিন্দুদেরকে আমাদের এই দেশে জামাই আদরে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? জামাই আদরে, বেয়ার মতো এদেরকে আমরা জামাই আদরে রাখছি। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই দেশে কাউকে হিংসা করে না। এই দেশ সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করবে। যারাই এই দেশে আছে তারাই এই দেশের নাগরিক, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, ইসকনকে সারা বিশ্বে 10টি দেশে নিষিদ্ধ করা হয়েছে। তা আমাদের দেশে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে সমস্যা কোথায়? কোথায় সমস্যা? দেখেন কয়টি দেশে ইসকনকে নিষিদ্ধ করছে। ইন্দোনেশিয়ার মতো দেশে ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়ার মতো দেশে ইসকন নিষিদ্ধ, আফগানিস্তানের মতো দেশেও ইসকন নিষিদ্ধ। এই যে কিছুদিন আগে আফগানিস্তান স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে যদি ইসকন নিষিদ্ধ হইতে পারে, আমরা স্বাধীনতার ঘোষণা করি, স্বাধীনতা বলে আমরা গর্ব করি, আমাদের দেশে সন্ত্রাসী জায়গা কিভাবে হয়? কে করে দে জায়গাগুলোকে? ইসকন নিষিদ্ধ হোক, সবাই বলে ইসকন নিষিদ্ধ হোক, এটা আমরা চাই কি না? চাই। ইসকনের সন্ত্রাসী দল, এটা নিষিদ্ধ করতে হবে। সম্মানিত হাজিরিন, তাজিকিস্তান, তাজিকিস্তান নামও শুনি না দেশগুলার। তাজিকিস্তান, ওই দেশেও ইসকন নিষিদ্ধ। উজবেকিস্তান, ওই দেশও ইসকন নিষিদ্ধ। কাজাখস্তান, ওই দেশও ইসকন নিষিদ্ধ। তুর্কমেনিস্তান, ওই দেশও ইসকন নিষিদ্ধ। চীন, তাদের ভাই, তাদের রক্তের সম্পর্কীয়
ইসকন বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চীনেরা হেরা ভাই ভাই এক মায়ের পেটের সন্তান। এই দেশও ইসকন নিষিদ্ধ, ঠিক কিনা? ইরান শিয়াদের দেশ, ইসকন নিষিদ্ধ। সৌদি আরব ইসকন নিষিদ্ধ। বাংলাদেশে নিয়ে খালি সমস্যা হয়েছে। বাংলাদেশে ইসকন জায়গা করে নিয়ে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছে, দাড়ি টুপি দেখে দেখে হত্যা করা হচ্ছে। এই ইসকন কখনো কখনো ধর্মীয় দল হইতে পারে না। ইসকন কখনো দাওয়াতি কাজ নিয়ে এই দেশে এসেছে, এই কথা সত্য হতে পারে না। ইসকন এসেছে এই দেশে সন্ত্রাসী করার জন্য, এই দেশে জঙ্গি এবং আপনার সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য, এই দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য। ইসকনের কাজ কি? ইসকনের কাজ হচ্ছে, ইসকন এই দেশে মন্দির তৈরি করবে। এক নাম্বার কাজ ইসকনের, এক নাম্বার কাজ কি? এই দেশে মন্দির বানাবে। মন্দির আজকে তারা এই দেশে অনেকগুলো মন্দির তৈরি করছে। সিলেট না চট্টগ্রাম স্বামী মন্দির একটা আছে। ওই মন্দিরে যখন আমাদের দেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী যখন তদন্তে গেল, দেখা যায় মন্দিরের মধ্যে অস্ত্র আর অস্ত্র। মন্দির কি অস্ত্র জায়গার স্থান? হ্যাঁ, তারা তো এখানে অর্চনা করে, প্রার্থনা করে, সেখানে অস্ত্র কেন আসলো? তো এতে কি বুঝা গেল? এই ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এইটা আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 1966 সালে 13ই জুলাই এই সংগঠনের উৎপত্তি হয়েছে। ওইখান থেকে আসার পরে তারা এই জঙ্গি কাজ কারবার চালিয়ে যাচ্ছে। এই ইসকনের প্রতিষ্ঠাতা তো জানা দরকার আছে, আছে কি না? ইসকনের প্রতিষ্ঠাতা হচ্ছে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্বামী কত শক্ত নাম, ভক্তি বেদান্ত। একটা সন্ত্রাসী দল, এরা বলে ভক্তি বেদান্ত। এরা দাওয়াতি কাজ নিয়ে এসেছে দেশে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার 11-12 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সে সময়ের কথা, তখনকার কথা যখন কিলা লাহুম, এই সন্ত্রাসীদেরকে বলা হইতো, তখনও তারা সন্ত্রাসী করত। এই জঙ্গিদেরকে বলা হইতো, এই ফেত্তাবাজদেরকে বলা হতো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ করো না, দাঙ্গা হাঙ্গামা করো না, মারামারি করো না, ঠেলাঠেলি করো না, ফেতনা করো না। তারা কি বলতো? কালু, তারা বলতো ইন্নামা নাহনু মুসলিহুন। কই আমরা তো ইসলামকারী, কই জঙ্গিবাদী করছি? আমরা তো সংশোধনকারী, আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করি, মানুষকে ভালো পথ দেখাই। আল্লাহ তাআলা কি বলেন? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, সাবধান। আলা, আল্লাহকে সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, এরা সন্ত্রাসী। এরা কি? এরা সন্ত্রাসী, এরা জঙ্গিবাদী, এরা মানুষকে সন্ত্রাসী শিখায়, উস্কাই দেয়, এরা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এরা জুলুমবাজ। এদের থেকে সাবধান। ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা নির্বোধ, এদের বোধ শক্তি নাই, এরা জাহেল, এদের সে জ্ঞান নাই, এরা নির্বোধ, এরা যে জঙ্গি, এরা যে সন্ত্রাসী, এরা বুঝে না। সম্মানিত হাজিরিন, এদের মানে একটা সূত্র আছে ইসকনের, জীবে হত্যা মহাপাপ। এরা কয় জীবে হত্যা মহাপাপ, জীবে হিসাবে যেজন, ঈশ্বর হিসাবে সেজন জালিম। জঙ্গিবাদী সংগঠন। তোমরা এই কথা বলে তোমরা সেই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কিভাবে হত্যা করেছো? কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো, জবাই করে দিয়েছো? তোমরা বলো জীবে হিসাবে যেজন, ঈশ্বর হিসাবে সেজন।
আর তাদেরকে ভারত সরকার কি করছে? সাপোর্ট দিচ্ছে। কি করছে? সাপোর্ট দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এবার আস এদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি জিন এবং ইনসানদের মধ্যে অধিকাংশ লোকের জন্য, কিছু লোকের জন্য না, অধিকাংশ লোকের জন্যই জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ জানেন জাহান্নামের লোক সংখ্যা বেশি হবে, এই জন্য বলছে অধিকাংশ লোকের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। কারণ এরা ওই যে বলছে আমরা কই সন্ত্রাসী করছি না, আল্লাহ এই কথা বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু এরা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে এরা দেখে না, দেখিও দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু এটা শুনে না। শুনে মানে শোনার মতো শুনে না। তা আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, যা যে চতুষ্পদ চারটি পা আছে, এরা গরু ছাগলের মতো, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, এরা গোমরাহি, এরা জানোয়ার, এরা জানোয়ার। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এবার দেখেন আল্লাহ কি বলছেন এই জানোয়ার সম্পর্কে। আল্লাহ বলেন এই জানোয়াররা তোমাদের ধর্মকে নিয়ে উস্কাবে, তোমাকে ধর্মকে নিয়ে কটাক্ষ করবে, খেল তামাশা করবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। আল্লাহ বলেন সূরা মায়দা 57 নম্বর আয়াতে যে হে ঈমানদারগণ লা তাত্তাখিযু, তোমরা এদেরকে গ্রহণ করো না যারা তোমাদের দিনকে নিয়ে খেল তামাশা করে। কি করে? খেল তামাশা করে। তোমাদের দিনকে নিয়ে হুজুওয়ান ওয়া লাইবান, তামাশা করে, তোমাদের মানে টিটকারে। আমাদের ধর্মকে নিয়ে কি করে? হিন্দুরা আমাদের ধর্মকে টিটকারে না, এদের নাকি ধর্ম আছে, ইসলাম ধর্ম নিয়ে টিটকারে। যে ভারত মুসলমানকে টিটকারা মানে মুসলমানদের ধর্মকে টিটকারি করা, মুসলমানদের মসজিদে আঘাত করা মানে মুসলমানদের ধর্মকে নিয়ে টিটকারি করা। এই ভারত আমাদের ধর্মকে টিটকাচ্ছে, আমাদের ধর্মকে নিয়ে তারা বাড়াবাড়ি করছে, খেল তামাশা করছে। তা আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদারগণ যারা তোমাদের ধর্মকে টিটকারি করছে, তোমাদেরকে নিয়ে খেল তামাশা করছে, তোমাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, এদের পক্ষ যারা নেই তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। যারা এদের পক্ষ নেয় এদের তো নিবে না, যারা এদের পক্ষ নিয়ে কথা বলে এদেরকেও তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না, এরা তোমাদের বন্ধু হইতে পারে না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, যারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, ঈমানের উপরে কুফরকে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ বলেছেন সে তোমার ভাই হইতে পারে, ওই যে বলছে আবা আকুম, তোমার আব্বা হইতে পারে, ওয়া ইখওয়ানাকুম, তোমার ভাই বেরাদর হতে পারে, তোমার আত্মীয় স্বজন হতে পারে, খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই হতে পারে, যাই হোক, তোমার আপন বাবাও যদি হয়, ভাইও যদি হয়, আল্লাহ বলেছে সে তোমার বন্ধু নয়। সে তোমার কি নয়? বন্ধু নয়। কারণ এরা ইহুদির সাথে হাত রয়েছে, এরা তো আল্লাহর দুশ্মন, তোমাদের দুশ্মনদের সাথে হাত রয়েছে। যারা আল্লাহর দুশ্মন, তোমাদের দুশ্মন, আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মনের সাথে হাত রয়েছে, সংযোগ রয়েছে। আল্লাহ বলেছেন সে তোমার ভাইও যদি হয়, বাবও যদি হয়, তাকে তালাক দাও। কি দাও? তালাক দাও, পরিহার করো, সে তোমার বন্ধু হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ইসকন থেকে সাবধান। ইসকন থেকে কি সাবধান? ইসকন আপনার আশেপাশে থাকতে পারে। ইসকন দেখবেন মাথা নেড়া, মাথায় কোনো চুল নাই, পিছনে কিন্তু এতটুকু রাখছে আঁকা বাঁকা করে, ল্যাঞ্জা কুদু রাখছে। আবার দেখবেন ইসকনের এখানে একটা শীতে আছে, লাল সুতা একটা আছে। আবার কিছু ইসকন আছে এরা তো প্রকৃত ইসকন,
কিছু ইস্কন আছে ইস্কনকে সমর্থন করে আপনার আশেপাশে, চিনবেন না। আপনার মতো টুপি দাড়িও আছে, লুঙ্গি পরে, শার্ট পরে, প্যান্ট পরে, কিন্তু চুলও আপনার মতো কাটে, আপনি চিনবেন না। দেখবেন হয়তো এখান দিয়ে একটা সুতা থাকতে পারে, অথবা ওই ইস্কনের অথবা পিছনে সুর ঠিক মতো আছে, একটু হলেও উঁচু করে রেখেছে, মানে ওই ধর্ম কিছু পালন করবেই কিন্তু প্রকাশ করছে না। এরকম আপনার আশেপাশে থাকতে পারে, সাবধান। এরা সন্ত্রাসী সংগঠন, এরা জঙ্গিবাদী সংগঠন, এদেরকে অচিরেই নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? নিষিদ্ধ চান কি চান না? চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শান্তম দেশে, এই সালাম দেশে, নিরাপদ দেশে নিরাপদে থাকার জন্য তৌফিক দান করেছে, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল।